আচ্ছা, পরের পার্টে যদি আসি, সেক্ষেত্রে আমরা এখানে কিছু আরো অ্যাবস্ট্রাক্ট এড করা লাগবে, যেমন হচ্ছে হোয়াট ইজ অ্যাকোয়াফোনিক্স। অর্থাৎ আপনি যেটা লিখতেছেন সেটাকে আপনি ক্লিয়ারলি ডিফাইন করতে হবে, কারণ অনেক সময় কি হয়, আপনার প্রেজেন্টেশনের সাথে আপনার পোস্টারের মিল থাকে না। এই জিনিসটাকে একটু ওভারকাম করতে হবে, যেন রিলেশন থাকে বা রিলেভেন্ট হয় আপনার প্রেজেন্টেশনটা। ওকে, অ্যাকোয়াফোনিক্স কি লিখলেন, এখানে যে অ্যাকোয়াফোনিক্স থেকে একটা টাইটেল অ্যাড করতে পারেন। আমি এখান থেকে কপি করতেছি টেক্সট, আপনারা চাইলে আপনাদের লেখা টেক্সটটাকে ইনপুট দিতে পারেন। আমি টাইম সেভ করার জন্য এখান থেকে কপি করতেছি। অ্যাকোয়াফোনিক্স জিনিসটা কপি করি, কপি করে এখানে আচ্ছা আমরা পেস্ট করি। হ্যাঁ, দেখেন জিনিসটা চলে আসলো। আমরা যত বেশি প্র্যাকটিস করেন, যত বেশি ভুল করেন, তত বেশি কিন্তু শিখতে পারবেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, হয়ে যাবে আশা করি। অ্যাকোয়াফোনিক্স কি লিখলাম, তারপর লিখবো হচ্ছে কি ফিচার্স। কি ফিচার্সটা লিখতে পারেন এখানে। প্রত্যেকটার এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট, অ্যাকোয়াফোনিক্স, এগুলো কিন্তু আমরা সব সিমেট্রিক্যাল শেপ, অর্থাৎ আমরা একই ধরনের কালার ফন্ট ইউজ করতেছি এখানে। আপনারাও ওই জিনিসটাই ফলো করবেন। যখন দেখবেন যে ডাইভার্সিফাই কালার, তখন আপনাদের পোস্টার রিজেক্ট করার পসিবিলিটি খুব বেড়ে যায় আর কি। এই জিনিসটা একটু খেয়ালে নেবেন, যেন রিজেক্ট তো হয় না, বরং চ্যাম্পিয়ন হয়ে আসতে পারেন। আমাদের টার্গেট কিন্তু সিলেক্টেড হওয়া না, চ্যাম্পিয়ন হওয়া। এই জিনিসটা কিন্তু মেনটেন করে চলবেন, যে যেখানে কাজ করেন 100% মনোযোগ দিয়ে করবেন, ডেডিকেশন দিয়ে করবেন। ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না আশা করা যায়, কারণ আপনার ইফোর্ট, আপনার টাইম যদি দিচ্ছেন, ভালো করে দেন। না দিলে না দেন, কিন্তু যেখানে টাইম বা ইফোর্ট দিবেন, একটু গুরুত্ব সহকারে দিন। যত বেশি গুরুত্ব সহকারে দিবেন, তত বেশি আপনার অ্যাচিভমেন্টটা বাড়বে, আপনার সিভিটা আর কি ভালো শো করবে। কারণ পোস্টার প্রেজেন্টেশন যত ভালো দিবেন, তত হচ্ছে আপনার দেশের পার্সপেক্টিভে হোক বা কম্পিটিশনের থ্রুতে হোক, আপনার ভ্যালুটা বেড়ে যাবে সবার কাছে। এবং কি ফিচার অ্যাড করলাম, তারপর হচ্ছে যে অ্যাকোয়াফোনিক্স সম্পর্কে একটু আলাদা ইনফরমেশন অ্যাড করা যেতে পারে একটা জিনিসে এখানে, যে অ্যাকোয়াফোনিক্সটা হচ্ছে যে কি ধরনের রোল প্লে করে আমাদের। আর দেখেন অ্যালাইনমেন্টটা কি আছে, এটা আছে হচ্ছে আছে মিডল অ্যালাইনমেন্ট। দেখেন সেন্টার অ্যালাইনমেন্ট বা মিডল অ্যালাইনমেন্ট, এটাকে আপনারা করবেন কি, এই জাস্টিফাই অ্যালাইনমেন্ট দিবেন, যেখানে চার কর্নারে সেম শেপ থাকে। ঠিক আছে, অ্যাড করলেন, এটাকে বোল্ড করতে পারেন, না করতে পারেন, কিন্তু এটা কিন্তু অন্য ফন্টে আছে। দেখেন পপিন্স ফন্টে আছে, এটাকে আমরা কি ফন্টে নেব, টাইম নিউ রোম্যান্সে নেব। ওকে, এটা অ্যাড করার পরে এটা দেখেন বোল্ড হয়ে গেছে বা অন্য ফন্ট অ্যাড হয়ে গেছে। এটা আমরা টাইম নিউ রোম্যান্সে নেব। এই দেখেন সুন্দর একটা আগেকার ফন্ট চলে আসছে। যেহেতু বোল্ড ফরম্যাট, বোল্ড করতে চাইলেই পারেন, বোল্ড করে নিলেন। দেখেন আগের সাথে একটা মিল চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকোয়াফোনিক্স এর ফিচার্স। অ্যাড করতে পারেন বা অ্যাকোয়াফোনিক্স ক্রিয়েটস সাস্টেনেবল ইকোসিস্টেম, ইমপ্যাক্ট লিখতে পারেন এখানে। হ্যাঁ, এখানে ইমপ্যাক্ট অ্যাড করতে পারেন। এখান থেকে হেডিংটা কপি করে নিলেন, ডুপ্লিকেট করে নিলেন, এখানে লিখবেন ইমপ্যাক্ট। এই তো ইমপ্যাক্টটা গেল এখানে। চাইলে এটাকে আপনারা বড় করে নিতে পারেন লেখার সুবিধার্থে। ওকে, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, প্রশ্ন অবশ্যই করবেন, গ্রুপে করে দেবেন, আমি আশা করি সলভ করার চেষ্টা করব। তো গেল। এরপর আসি কি, দেখেন এখানে পোস্টারের সমস্যা কি হয়েছে, সমস্যা হচ্ছে যে দেখেন সাবহেডিং গুলো আছে, সাবহেডিং গুলো কিন্তু একটা সিমেট্রিক্যাল শেপ না। এখানে সাবহেডিং নাই, এখানে সাবহেডিং এক কালার, এখানে আবার আরেক কালার, এখানে আবার আরেকটা বক্স শেপ। এই জিনিসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেখেন এইগুলো কি আমার পোস্টারে তো কিছু ভুল ছিল, আমি ফার্দার কারেকশন করতে পারছি। সাবহেডিং এখানে ব্লু কালার, এখানে আবার হচ্ছে যে একটু ব্লু আর গ্রিন মিক্সড কালার। এই জিনিসগুলো অ্যাড করবেন। রেফারেন্সটা আলাদা কালার দিতে পারেন, কারণ রেফারেন্সটা হচ্ছে কি আপনি কোথা থেকে ডেটা কালেকশন করছেন। এটা কি হচ্ছে যে টাইম সিরিজ ডেটা, না এটা ক্রস সেকশন ডেটা,
এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, টাইম সিরিজ ডাটা কি? যে ডাটাটা ওভার দ্য ইয়ার হয়ে আসছে, তারপর 2015 সাল থেকে 2030 সাল পর্যন্ত যে ডেটা, ওটাকে বলা হয় টাইম সিরিজ ডেটা। এটা হচ্ছে আপনাদের আসে সেকেন্ডারি সোর্স থেকে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে ক্রস সেকশন ডেটা। এই ডেটাটা হচ্ছে সেই ডেটা যেটা হচ্ছে যে ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউ কোয়েশ্চেনারির মাধ্যমে কালেক্ট করা হয়। অর্থাৎ ক্রস সেকশন ডেটা হচ্ছে প্রাইমারি সোর্সেবল ডেটা। ক্লিয়ার সবার কাছে? ডেটা, দুই ধরনের ডেটা আমরা জানলাম। রিসার্চের জন্য এসব জানা লাগবে আপনাদের, যদি রিসার্চ করতে চান ফার্দার। আর রিসার্চটা যদি করা শুরু করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আমি ট্রাই করতেছি, দোয়া করবেন আমার জন্য যেন রিসার্চটা এই 26 সালের মধ্যে একটা পাবলিশ করতে পারি, বা আরো দেরি টাইম লাগে অবশ্য। ট্রাই করবো 26 সালে একটা রিসার্চ পেপার বের করার। তারপর হচ্ছে কেন অ্যাকোয়াফোনিক্স সাস্টেনেবল সলিউশন, কেন এটা ব্যাখ্যা করা লাগবে। তার জন্য আমি আরেকটা বক্স নিচ্ছি এখানে এখানে বক্সে ওটা হেডিংটা দিয়ে দিব। এখান থেকে আমরা বক্সটা কপি করি, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব, ঠিক আছে। এই জিনিসটা এখানে পেস্ট করলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা হোয়াইট কালার দিলাম, শেষ। তারপর এখানে আমরা একটা গ্রাফ অ্যাড করতে পারি চাইলে। গ্রাফটা আপনার গ্রাফ অনেকগুলো হয়, এলিমেন্টসে যাবেন, যে গ্রাফ লিখবেন। গ্রাফ লিখলে এখানে দেখেন অনেকগুলো ডায়াগ্রাম আছে। আপনারা একটু স্টাডি করে নেবেন কোন ডায়াগ্রাম কোন ডাটার ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, ডোনাট আছে, পাই চার্ট আছে, গ্রুপ র আছে, পিক সার্কেল আছে, স্ক্যাটার ডাটা আছে, বার ডায়াগ্রাম আছে, তারপর হিস্টোগ্রাম আছে। এই জিনিসটা একটু দেখে নেবেন কোনটা কিসের ক্ষেত্রে ইউজ করা হয়, যেন আপনাদের জন্য ইউজ করা ইজি হয়। আমি পাই চার্টটা ইউজ করি এখানে। পাই চার্টের বৈশিষ্ট্য যদি বলতে চাই, পাই চার্টে আপনার অনেকটা পিৎজার মতন কাজ করে, হ্যাঁ। পিৎজাতে যেমন স্লাইস থাকে, পাই চার্টে তেমনি স্লাইস থাকে। এখন আপনাদের আইটেম কয়টা সেই উপর স্লাইসটা ভাগ করা যায়। এখানে আইটেম আছে 3টা। এখানে যদি আমি আইটেমের নাম লিখি, সাপোজ প্রথমটার নাম দিলাম হচ্ছে অ্যাকোয়াফোনিক্স, উপকারের মধ্যে ফার্মার। তারপর আসি হচ্ছে ওমেন, তারপর আসলাম হচ্ছে ফিশারম্যান, তারপর আসলাম হচ্ছে রিটেইলার। এরকম আমরা 4টা ভাগে ভাগ করলাম, হ্যাঁ। রিটেইলার 4টা ভাগে ভাগ করলাম। তারপরে এখানে পার্সেন্টেজ বা কত পার্সেন্ট লেখা, ফার্মার সাপোজ 25 জন, ওমেন আছে 12 জন, তারপর ফিশারম্যান আছে 8 জন, তারপর রিটেলার আছে 11 জন, হ্যাঁ। এই দেখেন কালারগুলো দেখেন, চারটা কালার চলে আসছে। আমি 4টা কালারটা আলাদা করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্লু কালারটা আউট করে দিয়ে গ্রিন দিয়ে একটা, গ্রিন, ব্লু কালার বদলে অন্য একটা কালার দিই। আচ্ছা, এই কালার দিতে পারি, বা হোয়াইট ব্ল্যাক দিতে পারি। ব্ল্যাক দিলাম, যে আপনি ইচ্ছে মতো কালার দিবেন, কালারে কোনো প্রেশার নাই। এই দেখেন এইটা অ্যাড করে দিলেন এই বক্সে, যেন আপনার, আচ্ছা এখানে অ্যাড করলে ভালো লাগতেছে না, এখানে অ্যাড করি। অ্যাড করলাম এখানে। তারপরে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, হ্যাঁ। এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিলেন। ব্যাকগ্রাউন্ড করার পর এই গ্রাফটা কি নির্দেশ করছে সেই জন্য আপনারা চাইলে অ্যাড করতে পারেন কি কি নির্দেশ করছে, এর জন্য একটা বক্স নেবেন, এই বক্সটা কপি করে নিলেন, বা আরেকটা শিখেছিলাম না, এলিমেন্টসে গিয়ে শেপ সিলেক্ট করবেন, শেপ সিলেক্ট করে এই বরাবর একটা অ্যাড করতে পারেন চাইলে আপনারা, ঠিক আছে। এভাবে অ্যাড করে দিলেন। অ্যাড করে দেওয়ার পরে এটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড দিলেন, এবং কালার যদি দিতে চাই কালার অ্যাড করতে পারবেন আশা করি। এই একটা কালার অ্যাড করলেন, বা এই কালার অ্যাড করলেন, এটার সাথে ম্যাচ করে। এখানে হচ্ছে আপনারা লিখে দিলেন যে
বেনিফিশিয়ারিজ বা বেনিফিট টেকার্স ফ্রম অ্যাকোয়াপনিক্স। হ্যাঁ, এটাকে আপনারা সাইজ করে দিলেন, এইভাবে অ্যাড করতে পারেন চাইলেই। আশা করি গ্রাফটা ক্লিয়ার করতে পারেছি সবাইকে। এটাকে আপনারা চাইলে স্পেস কমাই নিতে পারেন, টেক্সট স্পেস আছে, লাইন স্পেসটা কমাই নিলেন যেন আপনাদের এই ছকের মধ্যে আটে। হ্যাঁ, এই তো এই পর্যন্ত হইল। এখন আরো কিছু সলিউশন আছে, এইচডিজি আছে। এইচডিজি চাইলে এখানে অ্যাড করতে পারেন, কিন্তু এইচডিজি চাইবো যে আমি অ্যাডটা করার জন্য আপনারা নিচের দিকে অ্যাড করেন, এইচডিজি লাস্টে অ্যাড করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন এই স্পেসটাতে কি করতে পারি আমরা? এই স্পেসটাতে করতে পারি কি, এই দেখেন স্পেস কোনো খালি রাখবেন না, সব স্পেসেই কাজে লাগাবেন। এখানে আমরা কান্ট্রি যোগ করতে পারি ইচ্ছে করলে। এটা আপনারা লিখছেন, এখান থেকে একটা হেডিং বক্স নেবেন, তারপর হেডিং শেপ নেবেন একটা, নিয়ে এখানে অ্যাড করে দিলেন যে সাকসেস স্টোরিজ, কোন কোন দেশে অ্যাকোয়াফোনিক জিনিসটা সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল যদি না হয় তাহলে কিন্তু আপনার জন্য রিস্কি, কারণ আপনি তো সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করতেছেন। সেক্ষেত্রে যদি সাকসেসফুল না হয় তাহলে আপনার উপর কেমনে বিশ্বাস করবে জাজরা যে আপনার এটা সাকসেসফুল হবে কিনা ফার্দার। এখানে লিখলেন কি সাকসেস স্টোরিজ, সাকসেস স্টোরিজ। হ্যাঁ, সাকসেস স্টোরিজ লিখলেন, যদি পিছনে ঢুকে গেছে না, ভিতরে চলে গেছে টেক্সটটা। এটাকে আপনারা 3 ডটে যাবেন, পজিশনে ক্লিক করবেন, ফরওয়ার্ডে নেবেন। হ্যাঁ, ফরওয়ার্ডে নিয়ে চাইলে আপনারা বোল্ড করে দিতে পারেন, বোল্ড করে দিলে ফন্টটা বাড়ায় দিতে পারেন যেন লেখাগুলো বেশি সুন্দর করে দেখা যায়। সাকসেস স্টোরিজ। এখন সাপোজ সাকসেস স্টোরিজ হয়েছে কিসে, এখন আরেকটা কথা, ফ্ল্যাগ অ্যাড করবেন না ম্যাপ অ্যাড করবেন? ম্যাপ অ্যাড করলে সবটা ম্যাপ অ্যাড করা লাগবে, ম্যাপ অফ বাংলাদেশ। এই যে বাংলাদেশের ম্যাপ চলে আসছে, কিন্তু এই ম্যাপটা কিন্তু চাইলে আপনি অ্যাড করতে পারেন আপনার বক্সে। হ্যাঁ, অ্যাড করতে পারেন। অনেক ক্ষেত্রে ফ্ল্যাগ ইউজ করা যায়, ফ্ল্যাগ ইউজ করতে পারেন। বাংলাদেশ লিখলেন, লেখার পরে এখানে ফ্ল্যাগ চলে আসবে, যে দেশের নাম লিখবেন সেই দেশের ফ্ল্যাগ চলে আসবে। এরকম করে ফ্ল্যাগটা অ্যাড করে দিতে পারলেন। বাংলাদেশ অ্যাড করলেন ফ্ল্যাগ। তারপর হচ্ছে তারপর লিখবেন কি ইউএসএ, ইউএসএ ফ্ল্যাগ চলে আসছে। আপনি ফ্ল্যাগ গোল ইউজ করতে পারেন, এসব শেপ ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা যেটা করবেন সবগুলো সেম শেপে করবেন। ওকে, তারপর দেখেন হচ্ছে যে কানাডার মনে হয় এটা ফ্ল্যাগ, কানাডা ফ্ল্যাগ অ্যাড করলেন, সাইজ সেম সাইজে নেবেন। তারপর যে আরো ফ্ল্যাগ লাগে, ফ্ল্যাগ এখানে দেখেন, এখানে ক্লিক করলে অনেকগুলো ফ্ল্যাগ পেয়ে যাবেন। জার্মানি ফ্ল্যাগ আছে, স্পেনের ফ্ল্যাগ আছে, এভাবে আর কি অ্যাড করতে পারেন চাইলে। ঠিক আছে, যদি না আটে তাহলে এই জিনিসটা একটু বড় করে নেবেন। ওকে, সুন্দর লাগতেছে কিন্তু জিনিসগুলো। আর শেষ না হওয়ার আগে জিনিসগুলো দেখতে একটু এলোমেলো লাগে, শেষ হওয়ার পর ভালো লাগে দেখতে। আমরা চাইলে ট্রান্সপারেন্সি আরো কমা নিতে পারেন ইচ্ছে মতো। হ্যাঁ, তারপর সাকসেস স্টোরি গেল। এখন আসি হচ্ছে কি ধরনের প্রেজেন্ট স্ট্যাটাস আছে। একটা গ্রাফ চালিয়ে নিতে পারেন আপনারা গুগল থেকে, প্রেজেন্ট স্ট্যাটাস, প্রেজেন্ট স্ট্যাটাস গ্রাফ অ্যাকোয়াফোনিক্স। হ্যাঁ, এই ধরনের একটা গ্রাফ পাইছেন, ট্রেন্ড পাই যাচ্ছেন এখান থেকে। এখান থেকে একটা গ্রাফ সাপোজ নিতে পারেন, এটা নেওয়া যায় বা এটা নেওয়া যায়, যেটা আপনার দেখতে লুক্রেটিভ লাগে। দেন কপি করলেন, কপি ইমেজ দিলেন, ক্যানভাতে গেলেন, ক্যানভা থেকে এখানে কন্ট্রোল ভি দিয়ে করলেই চলে আসলো। দেখেন এইভাবে হচ্ছে আপনাদের
গ্রাফটা অ্যাড করলেন। গ্রাফ কিন্তু অ্যাড করলে হবে না, গ্রাফে কিন্তু হেডিং দিতে হবে, বলছিলাম আগে। এই শেপটা নেবেন, দেখেন একটা লাইন আসতেছে না, একটা ভায়োলেট লাইন, এই লাইন অনুযায়ী হচ্ছে শেপটা দিবেন। ওকে, তারপর এখানে হচ্ছে একটা হেডিং দেওয়ার জন্য একটা বক্স নিলেন। আচ্ছা, হেডিংটা এই বক্সে না দিই, হেডিং এর জন্য আমাদের আলাদা বক্স তো আছেই। দেন এই বক্সটা আবার নিলাম ডুপ্লিকেট করে। ডুপ্লিকেট করতে পারলে আপনাদের কাজের টাইম কমে যায়, বারবার সার্চ করা, বারবার শেপ না কিন্তু অনেক বেশ প্যারাদায়ক। এইভাবে একটা শেপ নিলাম, আরেকটা হচ্ছে এইভাবে শেপ নিলাম। ওকে, শেপটা এভাবে নিলাম। এরা কি দিলেন হচ্ছে যে গ্লোবাল অ্যাকোয়াফোনিক্স মার্কেট লেখা আছে না, এটা একটা লিখে দেবেন এখানে। গ্লোবাল অ্যাকোয়াফোনিক্স মার্কেট। সুন্দর লাগতেছে দেখতে। তারপর হচ্ছে এখানে আপনি সাইকেল, এটাকে যদি অনেক ক্ষেত্রে পিকচারের যদি কালার কম থাকে, এখানে যাবেন এডিটে, যাবেন গিয়ে অ্যাডজাস্টে যাবেন, অটো অ্যাডজাস্টে ক্লিক করবেন, কালার কিন্তু বাইরে গেছে। তাও যদি না বাড়ে, যে ব্রাইটনেস দেখ, ব্রাইটনেস বাড়াই দিতে পারবেন চাইলে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে অ্যাকোয়াফোনিক্স কাস্টমার সলিউশন লিখলেন, এখানে একটা তথ্য করে নিয়ে এসে দিই, আমরা এই অর্ধেক কাজটা শেষ করে দিই। এখান থেকে কপি করলেন, কপি করে এখানে এসে পেস্ট করলেন। ওকে, চাইলে আপনারা বড় করতে পারেন জিনিসগুলো। আপনারা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কনফারেন্স বা পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনে অ্যাপ্লাই করবেন। সমস্যা ফেস করলে আমরা তো আছি, আমরা হেল্প করব। আমরা আস্তে আস্তে সিনিয়র হয়ে যাচ্ছি, আর বেশি দিন নাই ক্যাম্পাসে, যদি কিছু দিয়ে যেতে পারি সেটাই আমাদের জন্য আর কি ভালো লাগাজ করবে। তারপর এখান থেকে কিনে দিই আমরা ওয়াই অ্যাকোয়াফোনিক্স বেনিফিশিয়াল। কেন অ্যাকোয়াফোনিক্সটা ইম্প্যাক্ট রাখে বা বেনিফিট দেয় আমাদের জন্য, এটাকে কপি করে নিলাম, কপি, এখানে এসে আমরা পেস্ট করলাম। ওকে, এই দেখেন একটু পেস্ট করলাম। কালারটা চেঞ্জ করা লাগবে অবশ্যই, কালারটা আমরা দেবো হচ্ছে হোয়াইট। ওকে, হোয়াইট দিলাম, বোল্ড করা আছে। আর এখান থেকে আমরা ডেটা নিয়ে নিলাম, এখান থেকে ডেটা নিলাম। আপনারা তাহলে আরেকটা জিনিস করতে পারেন কি, জিনিসগুলোকে আরো সুন্দর করে অর্গানাইজ করতে পারেন। কিভাবে অর্গানাইজ করবেন, যে ডেটা যেগুলো নিয়ে কাজ করবেন তো সেগুলোকে একটু হাইলাইট করতে পারেন। যেমন দেখেন 90% আছে না, এই 90% হচ্ছে আপনি রেড কালার আইডেন্টিফাই করলেন, রেড কালার দিলেন। তারপর কেমিক্যাল ফ্রিকে হচ্ছে আপনি একটা রেড এক কালারই দিবেন হাইলাইট করার জন্য, এভাবে দিলেন। ওকে, বা চাইলে এটাকে বড় করতে পারেন সাইজটা, ঠিক আছে, এভাবে বড় করতে পারেন। আর সাপোজ স্পেস সাফিসিয়েন্ট, এটাকে আপনারা ব্লু কালার দিয়ে, গ্রিন সরি রেড কালার দিয়ে করতে পারেন। এইভাবে জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করবেন, যত সুন্দর করে করা যায়। কারণ পোস্টার প্রেজেন্টটাই মেন কথা। আপনি যদি কথা কম বলতে পারেন টিচারদের সামনে, এটা আপনাকে আগায় নিয়ে যাবে আশা করা যায়। ওকে।